মেয়েদের দেখলেই ছেলেরা কেন জোরে গাড়ি চালায় চলে যায়, এটা আমি বুঝি না। সত্যি আমি বুঝতে চাই, এটা হচ্ছে ছেলেদের উদ্দেশ্যে আমার বলা। তাদের সাইকোলজি আমি বুঝি না, কারণে তারা মেয়েদের দেখলে জোরে গাড়ি চালায় চলে যায়। ভাই কেন? আমি সব ছেলেদের উদ্দেশ্যে বলছি, এটা কেন তোমরা এরকমটা করো? অবশ্যই যদি তোমাদের মানে মনে কিছু থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমার কমেন্ট সেকশনে। সত্যি আমি মানে জানতে চাই, এটা শুধুমাত্র আজকে হয় নাই, এর আগে আমার সাথে অনেকবার হয়েছে। আমি সত্যিই বুঝি না। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। তো আজকে আমরা আছি চিলাপাতায়, আর আজকে আমার ব্রাইড ছিল, সাথে পার্টি মেকআপ ছিল, কিন্তু আমার ক্যান্সেল হয়েছে একটা বিশেষ কারণের জন্য। ভাস্তিকে ডেকেছি, দেখতে পাচ্ছ আমার সাথে যে ভাস্তিটা আছে তাকে আমি ডেকেছি। তো ভাবছিলাম ওর সাথে আমি কাজে যাব, কিন্তু মানে ও আসার পরে কাজটা আমার ক্যান্সেল হয়ে গেছিলো। দেন আমি ভাবলাম যে চল কোথাও ঘুরে আসি। তো দেন আমরা চলে আসলাম চিলাপাতাতে, দেখতে পাচ্ছ। আর এখানেই কিছু ছাপড়ি ছেলে আমাদের দেখে আমাদেরকে ওভারটেক করে চলে গেল একদম ছাপড়ির মতো। জানি না কার গাড়ি নিয়ে আসছে না নিয়ে আসছে, আর আমাদেরকে দেখেই আর মানে ভাব মারলো আর কি ব্যাপারটা। তো যাই হোক, এই যে আমরা ব্রিজটাতে চলে আসলাম, এটাকে বলে বানিয়াকোনা। এই যে দেখতে পাচ্ছ এখানে একটা নদী আছে আর এখানে একটা ব্রিজ। তো আমি এখানে এসে কিছু রিল বানাচ্ছিলাম, দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে রিলের ক্লিপ। তো ভাস্তিকে বলে দিচ্ছিলাম কীভাবে নিবি না নিবি, কারণ ভাস্তি আমার প্রফেশনাল ভিডিওগ্রাফার নয়, মানে ভিডিও করতেই পারে না অ্যাকচুয়ালি। তো প্রত্যেকটা ব্যাপারই বলে দিতে হচ্ছিল। আর আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, তোমরা যদি আমাকে যে কোনো জায়গায় দেখে থাকো তাহলে অবশ্যই আমার সামনে এসে কথা বলে যাবে। সামনে পিছনে ঘোরাঘুরি করো না, কারণ এই জিনিসটা ভীষণ ভীষণ খারাপ লাগে। এই কথাটা বলছি এই কারণেই, কারণ যেদিন আমি এই যে জায়গায় গেছিলাম চিলাপাতাতে, সেখানে কিছু ছেলে, ওরা আমাকে চেনে, ওরা আমার ফেসবুক ফ্রেন্ড বা ওরা আমার ভিডিও দেখে। তো ওরা আমার পিছু করছিল, আমি যেখানে যাচ্ছিলাম সেখানেই যাচ্ছিলো। তো এরকমটা না করে সামনে এসে কথা বললেই ভালো লাগতো। আর তারপরে আমার ফেসবুকের মেসেঞ্জারে আমাকে মেসেজ করে বলে যে আমি তোমাকে সামনাসামনি দেখলাম। তারপরে দেখতে পারলাম যে যারা আমাদের পিছন করছিল তারাই মানে ছিল। সো যাই হোক, এরকম নেক্সট টাইম কেউ করো না। দেখা হলে অবশ্যই সামনে এসে কথা বলে, অবশ্যই আমি কথা বলবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, অ্যান্ড পেজটা অবশ্যই ফলো করে দিও।